ব্রেকিং নিউজ মেগাস্টার সুপারস্টার শাকিব খানের নিউ সিনেমা নিঃস্ব। ভাইরে ভাই, এটা অবশ্যই নিঃস্ব করে দিবে সবাইকে, পুরাই নিঃস্ব করে দিবে, বুঝছেন? সিনেমাটার যেমন কাহিনীটা লেখছে মেহেদী হাসান হৃদয়, প্রুভ করার মতো কিছু নাই। কারণ মেহেদী হাসান হৃদয় শাকিব খানরে পাইলে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? কারণ শাকিব খানরে পাইছো বরবাদে, তিনি কিন্তু প্রমাণ করে দেখাই দিচ্ছে। তো 100 কোটি টাকার ক্লাবের সিনেমা হতে যাচ্ছে এবার নিঃস্ব সিনেমার মতোই নিঃস্ব কাজ করবে। কোয়েল মল্লিক নায়িকা থাকবে দুইটা, একটা কোয়েল মল্লিক আর একটা নাকি ইদিকা পাল। বুঝছুন দর্শক, কথা হইল কথা সেইটা না। যদি শাকিব খানের লগে একটা ইন্ডিয়ান কাজল সিনেমা করতো, নায়িকা কাজল, देखा तुझे जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब कहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। এই গানটা আপনারা সবাই চিনেন, ছবিটাও দেখছেন যারা সিনেমার জগতের লোক, বুঝছুই। আমি চাই সাকিব খানের সাথে ইন্ডিয়ান মুম্বাইয়ের কোনো নায়িকা কাজ করুক। সোনাল চৌহান করছে, অলরেডি একটা হয়ে গেছে, কিন্তু ওইটা জমাইতে পারে নাই। জমাইতে পারতো যদি ভিলেনরে নায়ক না বানায়, ঠিক আছে, বুঝছেন? যাই হোক, ওইটা গেছে গা। দরদ কিন্তু খারাপ না, 6 কোটি টাকা ব্যবসা করে নিছে ঠিকই, বুঝছেন? যাই হোক, ওটার মধ্যে অ্যাকশন দিলে আরও ভালো হতো। এখন নিঃস্ব সিনেমার মধ্যে আমি মনে করি কোয়েল মল্লিক তো আছেই, 3টা নায়িকা লইতেও পারে, নাইলে 2টা নায়িকা। 3 নায়িকার সিনেমা আবার অন্য সিস্টেম। হয়তো কোয়েল মল্লিক ভায়াবির চরিত্র করতে পারে বা নায়িকার চরিত্রে। মেহেদী হাসান হৃদয় নিজেই বলছে যে কোয়েল মল্লিকরে নাকি দাবি করে। আমি কিন্তু দাবি করি নাই ভাই, আমি সাকিবিয়ানের মধ্যে আমি দাবি করি নাই। আমি চাই ইন্ডিয়ান কোনো নায়িকা লোক, যেমন কাজল বাংলা বলতে পারে, কাজল রে লোক, রানী মুখার্জি আছে, প্রীতি চিন্তা আছে, এগোনেও। তাহলে মোবাইলে কিন্তু এগো সিনেমা দেখি। সাকিব ভাই তো বছরে 3টা ছবি করে। সাকিব ভাইয়ের উচিত, আমাকে মেগাস্টার সাকিব খানের, ওনার উচিত যে বছরে 6টি সিনেমা উপহার দেওয়া, নাইলে 4টি। তাইলে বাংলাদেশের হলগুলা একটু পোষাইতে পারবো, বাঁচতে পারবো, হলগুলা বন্ধ হইব না। কারণ যদি 4টা সিনেমা হয়, 4টা সিনেমায় সাকিবের একটু নর্মাল হোক 2টা, আর 2 ঈদেরটি স্ট্রং হোক, তাও চলে। তাও হল মালিকরা বাঁচতে পারবো, যে স্টাফ বেতন দিয়ে এভারেজে চলবে, 2 ঈদে বাম্পার মারবে। আর সাকিব খানের ছবি ছাড়াই ভাই হিট হয়েছে অনেক ছবি, এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই। তো এখন আমার কথা হইলো, মেগাস্টার সাকিব খানের ছাড়া সিনেমা আসতে যাচ্ছে 2টা, আরও 2026 সালে 2টা। যদি দেশ ভালো থাকে অবশ্যই 2টা সিনেমা দেখতে পারবেন। একটা হলো আগুন, আর একটা হলো সোলজার কথা কি বলবো। সোলজার আমি নিয়ত করছি 4বার দেখবো, 4বার, নিচে 3বার, 4বার দেখব মাস্ট, ঠিক আছে? তো যাই হোক, সাকিব ভাই একটা ভালো নায়ক বাংলা ইন্ডাস্ট্রি। সাকিব খানের নিয়ে যারা বদনাম করে ওরা হলো বোকা সঙ্গে বাস করে। কারণ সাকিব খান আইডল বাংলা ইন্ডাস্ট্রি। আরও বহুত নায়ক গেছে, আইডল আসছিল, এখনও আইডল নায়করা আছে, কিন্তু তারা নায়কের যোগ্য না, বুঝতে পারছেন? কেন বললাম ভাই, তোমরা মান করো না যদি ওই নায়কের ফ্রেন্ড হয়ে থাকো। কারণ তারা সেই লেভেলের ব্যবসা দিতে পারছে না, সাকিবের উপরটা যাইতে পারতেছে না, ঠিক আছে? অনেক নায়ক আইছে নতুন, তারা কিন্তু ব্যবসা সফল দিতে পারতেছে না। এই সিনেমাগুলো যদি সাকিব খানের 4টা সিনেমা বাইরে বছরে, তাহলে এই নায়কগুলা চলতে পারবে। কারণ ফল পাইলে নায়কগুলা বাঁচতে পারবে, ঠিক আছে? নতুন নায়করা আর কি, যারা নতুন আসছে তরুণ এখনকার যুগে, কিছু 2-4-10 বছর হয়েছে। সাকিব খান কিন্তু অনেক নায়কের সাইড নায়কে নিছে, সাকিব খানও একসময় সাইড নায়ক করছে। তো কষ্ট করতে করতে আজকে এই লেভেলে আসছে, নিচের থেকে উপরে উঠছে, এটাই আমার কথা। তো ভিডিওটা কি বলুন, গরিব ভাই হিসাবে একটু শেয়ার যদি করেন, ভিডিওটা একটু পুরো দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।